আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টেই আমার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকতো। আমি অলরেডি ব্যাংকে গিয়ে কেওয়াইসি করেছি আধার কার্ড প্যান কার্ডের জেরক্স দিয়ে, এবং আমার ওই অ্যাকাউন্ট থেকে আমি মাল্টিপল ট্রানজ্যাকশনস করি। তাহলে সেক্ষেত্রে কি আমাকে এই ডিবিটির জন্য চেক টেক করতে হবে, বা আমাকে কি এইসব এত ঝামেলার মধ্যে যেতে হবে? এই রকম টাইপের ভুল ধারণা কিন্তু অনেকের রয়েছে। আমার হয়তো আর কিছু করার দরকার নেই, এরকমটা অনেকেই ভাবছেন। আমি আপনাদের এই ভুল ধারণাটা একটু ক্লিয়ার করে দিতে চাইছি। আমাদের আজকের ক্লায়েন্ট বীরভূম থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, এবং ওনার যে আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজটা, সেটা আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি। যখন আমি চেক করলাম এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে, আপনাদেরকেও চেক করাটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনারা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে এই কাস্টমার ট্যাবের মধ্যে এখানে দেখবেন বেস বলে লেখা রয়েছে। তো জাস্ট এই বেসেতে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানেতে আধার ম্যাপ স্ট্যাটাসেতে জাস্ট ক্লিক করবেন, এবং আপনার যে আধার নাম্বারটা লিঙ্কড আছে কিনা বা ডিবিটি ইনেবলড আছে কিনা সেটা চেক করতে চাইছেন, সেই আধার নাম্বারটা বসাবেন, ক্যাপচা বসাবেন এবং চেক স্ট্যাটাসেতে ক্লিক করবেন। তাহলেই আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে যদি কোনো অ্যাকাউন্ট ডিবিটির জন্য ইনেবলড হয়ে থাকে, সেই অ্যাকাউন্টটা এখানে দেখাবে। এবং যদি কোনো অ্যাকাউন্ট ইনেবলড না থাকে বা কোনো রকম অ্যাকাউন্ট সিডেড না থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে যে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড অন এনপিসিআই ম্যাপার। অর্থাৎ আমাদের কেসেতে যে ভদ্রমহিলা আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, তিনি যদি আমাকে দিয়ে চেক না করাতেন বা নিজে যদি চেক না করতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার আগামী মাসে মানে অন্নপূর্ণা ভান্ডারের যখন টাকাটা ঢুকতো তখন কিন্তু ঢুকতো না। কারণ এখানে কোনো রকম ডিবিটি ইনেবল করাই নেই। অর্থাৎ এনার একটা অ্যাকাউন্ট হোক বা দুটো অ্যাকাউন্ট হোক বা তিনটে অ্যাকাউন্ট হোক বা চারটে অ্যাকাউন্ট হোক বা আরো বেশি অ্যাকাউন্ট থাকুক না কেন, মাল্টিপলস ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার ডিবিটি ইনেবলড আছে কিনা সেটা আপনাকে আগে চেক করতে হবে। এমনটা নয় যে আমি কেওয়াইসি করেছি মানেই আমার এখানে চলে এসেছে, বা আধার দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি মানেই আমার অলরেডি ডিবিটি ইনেবল হয়ে আছে। এটা কিন্তু একদম ভুল ধারণা। যারা যারা বোঝাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। এবারে অনেকের প্রশ্ন থাকে যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তখন ঢুকতো, তাহলে এখন অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে না কেন? অনারেবল মিনিস্টার তো বলেছেন যে দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এই কথাটার মানেটা হলো যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাওয়ার জন্য এলিজিবল। কিন্তু টাকা আপনি তখনই ব্যাংকে পাবেন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি ইনেবলড থাকবে। এবং সেটা আপনি চেক কি করে করবেন সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ডিবিটি অ্যাকাউন্ট যদি এখানে একরকম রয়েছে, আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে তার জন্য ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওটাকে ফলো করুন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি দেখে নিয়েছেন, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগামী মাসেতে ঢুকে যাবে। তাহলে চেক করে কি পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।